আখিরাত মৃত্যু কোন ধরনের ভয়ের কারণ কখন হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যারা পরিমাণ ভালো কাজ করেছো, যারা পরিমাণ নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, সেটাও যেমনি তুমি আমলনামার মধ্যে দেখবা। যারা পরিমাণ খারাপ কাজ করেছো, সেটাও সেদিন আমলনামায় ঢুকিয়ে দিবে কে? তাহলে এক নম্বরে কার প্রতি বিশ্বাস, দুই নম্বরে, তিন নম্বরে হচ্ছে ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না নাই? কেন কি ভাইরা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। ওয়াল মালাইকা, তিন নম্বরে বিশ্বাস আনতে হবে কার প্রতি? ফেরেশতাদের প্রতি। আমার পেনাঙ্গের নওজোয়ান ভাইয়েরা আওয়াজ করে বলো কাদের প্রতি? ফেরেশতাদের প্রতি। এবার বলুন ফেরেশতারা মেয়ে না ছেলে? হ্যাঁ, মেয়ে না ছেলে? ছেলে। মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে না ছেলে? ছেলে। এই মেয়ে না ছেলে? এরা অনেক চালাক, এরা কোনটাই বলে না। এরা বলতেছে কোনটাকে কোন বিপদে বলি, চুপ থাকে ওইটাই বলো। হ্যাঁ, ছেলে না মেয়ে? ফেরেশতারা ছেলে না মেয়ে? ছেলেও না মেয়েও, ইউনিজেন্ডার। ফেরেশতারা হচ্ছে ইউনিজেন্ডার। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ করবেন না? ফেরেশতারা ছেলেও না মেয়েও না। খুলিকাত মিন নূর, আলো দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? জিনেরা আগুন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? আমরা মানুষ কি দিয়ে তৈরি? কি দিয়ে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা। কিসের ফেরেশতা? কিসের ফেরেশতা? নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পড়ে তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু 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 আকবার। তাহলে ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি, আলোর তৈরি। আল্লাহ তাআলার এই বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য একটা স্পেশাল বাহিনীর দরকার আছে না নাই? আছে না নাই? এই যে আমাদের কিছু বাউন্সার ভাইরা আসছে, এরা ধাক্কায় ধাক্কায় নিয়ে আসছে আমাদেরকে। আমরা হইলে পারতাম এই সার্ভিস দিতে, কারণ স্পেশাল ফোর্স, ঠিক কি না? তো মহাবিশ্ব চালাতে আল্লাহ তাআলা এরকম স্পেশাল কিছু ফোর্সের দরকার আছে না নাই? ফেরেশতারা আল্লাহ তাআলার এই মহান সাম্রাজ্যের কর্মচারী। আল্লাহর এই বিশাল সাম্রাজ্যের কি? বিশাল সাম্রাজ্যের কি? কর্মচারী। এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত। এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত। এক ফেরেশতা আছে মুখ দিয়ে যাই বলবেন টুক করে লিখে ফেলে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেক ফেরেশতা আছে মায়ের পেটে আসলেই ইনফাকু ফীহির রূহ, আল্লাহর আদেশে ফুৎকার দিয়ে যায়। তখন এই সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় শুরু হয়, আপনার হার্টবিট কাজ করতে শুরু করে, আপনি একটা ফুল ফর্ম বেবি হতে শুরু করেন। পড়েন সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আছে কিরামান কাতিবিন, দুই কাঁধে বসে থাকে, ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করেন সব আমলনামায় লিখে ফেলে, ঠিক কি না? কিছু ফেরেশতা আছে দিনরাত শুধু বিশ্বনবীর উপর দুরূদ পাঠায়, ও মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী, নবীর প্রতি শুধু দুরূদ পাঠায়। আর কিছু স্পেশাল ফেরেশতা আছে ইয়াহমিলুনাল আরশ, আল্লাহর আরশের 8টা পায়া ধরে বসে আছে। এদের সংখ্যা হচ্ছে 8 জন। 8টা ফেরেশতা। কয়টা? এক একটা ফেরেশতার সাইজ গোটা বিশ্বের মহাবিশ্ব যত বড়, সে আল্লাহর আরশের পায়া ধরে আছে যে ফেরেশতাগুলো, এক একটা ফেরেশতার সাইজ গোটা মহাবিশ্বের চাইতে বড়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আছে মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, মৃত্যুর ফেরেশতা, রূহ কবজের জন্য আজরাইল ফেরেশতা আছে না নাই? বৃষ্টি বন্টনের জন্য মিকাইল আছে না নাই?
নবীদের কাছে ওহী পাঠানোর জন্য জিবরাইল আছে না নাই? বিষ্ণু ঈসা ইসলাম বলেন মা ফিহা, মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা, চমৎকার হাদিস। মা ফিহা মাউদিউ শিবর ইল্লা ওয়া আলাইহি মালাকুন সাজিদ আও কাইম। বিষ্ণু বলেন আল্লাহর তৈরি মহাবিশ্বে এক বিঘত পরিমাণ কোনো ফাঁকা জায়গা নাই যেই জায়গায় আল্লাহর তৈরি কোনো ফেরেশতা হয় রুকু অবস্থায় নাই, হয় তাসবিহ অবস্থায় নাই, অথবা সিজদারত অবস্থায় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এক বিঘত জায়গা আপনি পাবেন, এক বিঘত জায়গা নাই যেখানে আল্লাহর ফেরেশতা নাই। তাহলে এই ফেরেশতাদের প্রতি বিশ্বাসের দরকার আছে না নাই? 4 নম্বরে ওয়াল কিতাব, 4 নম্বরে কিতাব, কিতাবের উপর বিশ্বাস আনতে হবে। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এগুলো কার পাঠানো কিতাব? কার লেখা বই নাকি মানুষের লেখা? এই কিতাবগুলো কার? এগুলো আল্লাহর বই, এগুলো আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে গাইডেন্স দিয়েছেন, বার্তা দিয়েছেন, জান্নাতের রাস্তা দিয়েছেন। এজন্য এই কিতাবগুলোর উপর আমাদের বিশ্বাস আনতে হবে না? বুঝতে পেরেছেন সবাই? 5 নম্বরে ওয়ান নবিয়্যিন, নবীদের উপর ঈমান। 5 নম্বরে বলেন ঈমান কার উপর? কার উপর? নবীদের উপর। পৃথিবীর সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা বলো মুক্তি পেয়ে যাবে। সব নবীদের একটাই দাওয়াত ছিল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। নবীদের কথায় কোনো গরমিল নাই, সব নবীদের কথায় নাকি গরমিল আছে? হ্যাঁ, আচ্ছা পেনাঙ্গের ভাইরা একটু বুঝে শুনে উত্তর দেন। এমন কি কখনো হয়েছে কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী আইসা বলে না একজন না দুইজন হইতে পারে? বুঝে নাই বুঝে? কোন নবী বলছে আখিরাত হবেই হবে, আরেক নবী আইসা বলতেছে না আখিরাত নাও হইতে পারে? বলছে বলছে বলছে। তার মানে নবীদের কথায় কোনো গরমিল নাই, গরমিল থাকে কবিদের কথায়। কথা বলেন, কার কথায় গরমিল নাই? কাদের কথায় গরমিল? কবিদের কথায়। কারণ এক এক সময় এক একটা বলে, সকালে একটা বলে বিকালে আর একটা, আছে না নাই? কিন্তু নবীদের কথায় কি গরমিল আছে? এর কারণ তাদের প্রত্যেকের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। আওয়াজ করে বলেন তো হেডকোয়ার্টারটা কার? আল্লাহর হেডকোয়ার্টার থেকে কথা আসে। এজন্য গরমিল নাই। সব নবীকে আল্লাহ এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেটহুড আল্লাহ মুজিজা দিয়েছেন, মুজিজা। নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন এক একজন নবী, পা থেকে মাথা পর্যন্ত। তাদের গোটা জিন্দেগি ঘাটলে একটা কালো তিলের দাগ ফেলার মতো কোনো ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য নবীরা আমাদের মডেল। কারা আমাদের মডেল? নাকি শাহরুখ খান, আমির খান, সলমান খান, সাকিব খান? আমাদের মডেল কে? কারা? কোন খেলোয়াড়, কোন কবি, নায়ক? এরা আমাদের মডেল? মডেল কারা? জোরে বলতে হবে কারা? নবীদেরকে মডেল মানতে রাজি আছেন তো? তাহলে ঈমান কয়টা জিনিসের উপর আনলাম? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে কিতাব, 5 নম্বরে ঈমান। শেষ। সার্টিফিকেটের অর্ধেক পেয়ে গেছি, এবার বাড়িতে চলে যাবো নাকি? সার্টিফিকেটের বাকি অর্ধেকের দরকার নাই। 5টা জিনিসের উপর আল্লাহ তাআলা ঈমান আনতে বললেন। এবার 5টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি ওয়া আতাল মাল আলা হুব্বি, সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও সম্পদ দান করতে হবে। টাকা দেওয়াটা বড় কঠিন কাজ, পকেট থেকে বের হতে চায় না, বড্ড কঠিন, বের হয় না টাকা, তাই না? আল্লাহ বলে বের করো, দাও, তাহলে আমি করে দেব। পেনাঙ্গের ভাইরা কথা বলছেন, আল্লাহ বলে দে, তাহলে আমি তোরে দেব। আমরা যদি দেই আমাদেরকে দিবে কে? এজন্য দিবেন। ধরে রাখেন না, ধরে রাখলে বড় জিনিস নেওয়া যায় না। ধরেন 5 কেজি জিনিসের একটা নিয়ে বসে আছে, এটা আর সারি না, তো 10 কেজি কেউ দিলে নিতে পারবো? আপনি তো এটা ধরে রাখছেন, ধরে রাখছেন কে? দিয়ে দেন না, দিয়ে দেন। এটা দিলে 10 কেজি একটা পাবেন, ওটাও ধরে রাখেন না, আবার দিয়ে দেন তো 15 কেজির একটা পাবেন। আল্লাহ বলে দে, আমি দেব।
আল্লাহ কি বলেন? দে ইবনে আদম, হে আদম জাত, আনফিক আলাইক, তুমি দান করো, আমি তোমারে দান করব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য দান করতে হবে বেশি বেশি। কাদেরকে দিব? যাবিল কুরবা, নিকটাত্মীয়দেরকে প্রথমে দিবেন। নিকটাত্মীয়দের মধ্যে যদি কেউ গরিব থাকে দিবেন, খোঁজ খবর নেবেন। কারণ এমনি মিসকিনদেরকে দিলে 1 সওয়াব, আত্মীয় গরিবদের দিলে 2 সওয়াব। এক হচ্ছে দান করার সওয়াব, দুই হচ্ছে আত্মীয়তার বন্ধন যে আপনি অটুট রেখেছেন ওইটার সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়াসিলা। গরিবরে দিলে 1 সওয়াব, আত্মীয়রে দিলে 2 সওয়াব। গরিবরে দিলে শুধু দানের সওয়াব, আত্মীয়কে দিলে দানের সওয়াব, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দিবেন। বাপ নাই মা নাই এরকম মাসুম বাচ্চা আছে না নাই? এদেরকে দিবেন। বিশ্বনবী কি বলেন দেখেন, আমার আঙ্গুলের দিকে একটু তাকান, এই আঙ্গুলের দিকে দেখতেছেন? আপনাদের আঙ্গুল না, আমার আঙ্গুলের দিকে তাকান। বিশ্বনবী এইভাবে সাহাবীদেরকে আঙ্গুল দেখায় বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। আই রিপিট, পেনাঙ্গের ভাইরা আমি আবারো বলছি, তিনি 2 আঙ্গুল দেখায় বললেন আনা ওয়া কাফিলুল জান্নাতি ওয়া কাফিলুল ইয়াতীমি ফি জান্নাতি হাতাইন, অর্থাৎ আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এইভাবে একসাথে থাকবো। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের তো দূরত্ব অনেক, প্রায় 1 কিলোমিটার হবে না? হ্যাঁ, কতটুকু দূরত্ব? কত? এতিমের দেখাশোনা যারা করবে বিশ্বনবী তাদের ঠিক এইভাবে কাছে থাকতেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেন, নবী আমার চোখ দিয়ে পানি নামে না, অন্তর নরম হয় না, আমার অন্তরটা বড় শক্ত, আমি কি করব আপনি আমারে বলে দেন। বিশ্বনবী বললেন, ইরহামিল ইয়াতীম, এতিমকে দয়া করো। ওয়ামসা রাসাহু, এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইম মিন তুআমিক, তোমার খাবার থেকে এতিমের সাথে খাবার শেয়ার করো। তালিন কলবু, তোমার অন্তর নরম হবে। তুদরিক হাজাতাক, তোমার আশাও পূরণ হবে। পড়েন সুবহানাল্লাহ। এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে এতিমখানায় যায়া ওদেরকে তো খাওয়াবেন, ওদের সাথে বসে একটু খাইয়েন। বিশ্বনবী বললেন, তাহলে তোমার অন্তর নরম হবে, তোমার আশা পূরণ হবে। সুবহানাল্লাহ। আর কাকে দিবেন? মিসকিনকে দিবেন। ওয়াবানাস সাবিল, পথিকদেরকে দিবেন। ওয়াসাইলিন, ফরিয়াদীদেরকে দিবেন। ইন জেনারেল, এবার আল্লাহ বলছে ইন জেনারেল, যে চাই দিবা, যে চাই দিবা। বিশ্বনবীর কাছে চাইলে না দিব না, এটা বিশ্বনবী বলতে পারতেন? শুনতেছেন কথা? একবার বিশ্বনবীর একটা জামা, কয়টা জামা? একজন এসে বললে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আপনি আমার একটা জামা দেন। বিশ্বনবীর গায়ে জামা কয়টা? ওইটাই দিয়ে দিলেন। ওইটাই দিয়ে দিলেন। দিয়ে এখন বাসায় বসে আছে, সাহাবারা আসতেছে, বেরোতে পারে না, কারণ জামা নাই তো। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিশ্বাসীদের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে একেবারে সব দিয়ে দিবেন, আবার কিপটামিও করবে না, মাঝামাঝি। মানে নবীরে বুঝাইতে চাইলেন, নবী জামা যদি 2টা থাকতো তো একটা দিতেন, ছিল কয়টা? এখন আপনি করবেন কি? সুবহানাল্লাহ। কি রহমতের নবী, কি দয়ার নবী, ঠিক কি না? তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। এই মায়ার নবীকে, এই দয়ার নবীকে ভুলে থাকা সম্ভব? জোরে বলেন না, সম্ভব? এত দয়ালু ছিলেন। ওয়াসাইলিন, যেই চায় তাকে দিতে হবে। ওয়াফির রিকাব, দাস মুক্তির কাজে দান করতে হবে। এখন তো দাস নাই, তো কোথায় দান করবেন? এই যে জেলে বন্দী, মাজলুম হয়ে যারা জেলে বন্দী, এদের মুক্তির জন্য দানের দরকার আছে না নাই? সূরা বাকারা 177 নম্বর আয়াতে স্পেসিফিকলি এটা উল্লেখ করে দিয়েছেন কে?
প্রিজনার, অন্যায়ভাবে কাউকে জেলে ভরে রাখছে, এরকম আছে না? ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু যাদেরকে এভাবে মাজলুম ভাবে জেলে ভরে রাখা হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়াফির রিকাব, দাসমুক্তি বা জেলবন্দি, কারাগারে রুদ্ধ এরকম মাজলুম অন্যায়ভাবে তাকে বন্দী করা হয়েছে, তার আইনজীবীর জন্য, তাকে একটু সাপোর্ট করার জন্য তোমরা দান করো। আয়াত নাযিল করলেন কে? তাহলে এক নম্বর কর্মসূচি জানলাম, দান করা। প্রথমে ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? তারপর আমলের কর্মসূচি এক নম্বর কি ছিল? দান করা। দুই নম্বর ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করো। কি করো? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। রাজি আছেন নাই? জামাতে যদি পড়তে নাও পারি, একা একা সালাতটা অন টাইম আদায় করে নিতে হবে। রাজি আছেন নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুনির্দিষ্ট সময়ে সালাতটা আদায় করতে হবে। যোহরের নামাজ মাগরিবের সময় আদায় করলে তো হয়ে যাবে, তাই না? মাগরিবেরটা ফজরের সময়, ফজর মিলানি বা আসরের সাথে কবুল হবে। সুনির্ধারিত টাইম দিয়েছে কে? জোরে বলেন কে? তাহলে সময় মতো নামাজ, কারণ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটা হিসাব নেবেন সেটা কি? জোরে বলেন সেটা কি? নামাজ। প্রথম হিসাব নেওয়া হবে নামাজ। নামাজের হিসাব ঠিক তো সব ঠিক, নামাজে গন্ডগোল তো সব কিছুতে গন্ডগোল। তাহলে কর্মসূচি, নেক কাজের কর্মসূচির প্রথমটা কি ছিল? দান করা। 2 নাম্বার নামাজ। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে, ফরজ যাকাত। যারা সোনা রূপা জমায় তাদের জন্য সোনা রূপাগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে, পাজরে আর পিঠে সেক দিবে। আর হাদিসে এসেছে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার টাকা পয়সা যেগুলোর যাকাত আপনি দেন নাই, সারা শরীরে পেঁচিয়ে এখানে ছোবল মারবে আর বলবে আনা মালু আনা কানজু, আমি তোর সম্পদ, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর রিঙ্গিট, আমি তোর জমি, আজকে আমার খা। আমাকে খাওয়ার জন্য দুনিয়াতে তুই জমাইছিলি, আজকে আমার খা। খাইতে পারবেন ওদিন? পারবেন? এজন্য আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে, আপনার দয়া নয়। আমি যে বছর শেষে যাকাত দিলাম, আমি তো গরিবদের দয়া করলাম, তাই না? কি করলাম? অধিকার, রাইট, এটা তার অধিকার, আপনার দিতেই হবে। তাহলে খেয়াল করে, এতে দাতু যারা আছেন, দাতু আমি তো চিনি না দাতু কয়জন আছে এখানে। দাতু যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, বিজনেস ম্যাগনেট যারা আছেন, তারপর এখানেও যারা পয়সাওয়ালা আছেন, হিসাব করে ফরজ যাকাতটা দিয়ে দিবেন। যাকাতের শাড়ি আর লুঙ্গি দিয়ে দিবেন, ঠিক কি না? হ্যাঁ, যাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি আছে? যাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি আছে না। কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, করে যেন কিছু খেতে পারে ওই টাকা দিয়ে, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। কর্মসূচি নাম্বার 4, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, কথা দিয়ে কথা রাখতে হবে। কেউ কথা রাখে না, ঠিক কি না? কত কথা দেয় কিন্তু কেউ কথা, এটা যেন আমরা না করি। কথা দিলে কথা রাখবেন। বউরে কথা দিবেন কক্সবাজার নিয়ে যাবেন, নিয়ে যাবেন, পারবেন? হ্যাঁ, কয় বউ নাই হলো কে? বউ নাই? নাই নাই কার কার দেখি তো। সর্বনাশ, এদিকে সব কপাল পোড়াদের মিলন মেলা। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইদেরকে আবেদা, সালেহা, কানিতা, মুতিয়া, জামিলা, নেককার, রূপবতী, আনুগত্যশীলা জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিও, পড়েন আমিন। আমিনের সাউন্ড শুনছেন কত বড়? মানে নিজের পক্ষে আসলে তখন অ্যাক্টিভ। আল্লাহ তাআলা আমাদের অবিবাহিত ভাই যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিন, পড়ি আমিন। সম্মানিত সুধী, বউকে কথা দিলে, কথা দিলে, কথা দিলে, সন্তানকে কথা দিলে কথা রাখতে হবে। বন্ধুকে কথা দিলে আল্লাহ বলে ওয়াআউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, ইয়ানি ওয়াদা। তুমি যদি কাউরে ওয়াদ দাও,
প্রমিস দাও, প্রমিস রাখতে হবে, এটা মুমিনের বৈশিষ্ট্য, ঠিক কি না? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, বিশ্বাসীরা আমানতেরও খেয়ানত করে না, কথা দিল কথার ব্যত্যয় উল্টাপাল্টা করে। নবীদের মধ্যে নবী ইসমাঈল আলাইহিস সালাম, তিনি ওয়াদা দিলে ওয়াদা রাখতেন। কথা শুনতেছেন তো আপনারা? নবীদের মধ্যে কোন নবী বেশি কথা দিয়ে কথা রাখতেন? সবাই বলেন ইসমাঈল আলাইহিস সালাম। একদিন আসরের নামাজের পর বা বিকেল বেলার ইবাদতের পর এক লোক এসে বলল, ইয়া নবী আল্লাহ ইসমাঈল, আপনার সাথে একটা জরুরি কথা আছে। আগামীকাল বিকেলে আসরের পরে কি আমার একটু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়, সময় দেওয়া যায়? নবী ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ঠিক আছে যাও, আগামীকাল বিকেলে আসরের নামাজের পরে তোমার অ্যাপয়েন্টমেন্ট দিলাম। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম আসরের নামাজের পরে একটা গাছের নিচে যে, কারণ ওই জায়গাটা বলা হয়েছিল যে এইখানে আসতে হবে, নবী ইসমাঈল আলাইহিস সালাম যে হাজির, কিন্তু ওই লোক আসে নাই। আসছে কে? এই যে ঘুমাইতেছে বলে, আসছে কে? ইসমাঈল আলাইহিস সালাম। আসে নাই কে? ওই লোকটা আসে নাই। তো নবী ইসমাঈল আলাইহিস সালাম ভাবছেন আজকে হয়তো ব্যস্ত ছিল, কোনো ঝামেলা হয়েছে, আজকে আসে নাই, কালকে আসবে, কালকে আসবে, ভুলে গেছে। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিন ওই জায়গায় যে আবার হাজির হলেন, যে লোকটার তো ওয়াদা দিয়েছিলাম কি যেন বলবে, দেখি আজকে আসে কিনা। ওই দিনও ওই লোক আসে না। নবী ইসমাঈল আলাইহিস সালাম ভাবলেন যে হয়তো ভুল হইতে পারে, ভুলে গেছে, দেখি এর পরের দিন নবী ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, ওই লোক আসে না। এর পরের সপ্তাহ, এভাবে একদিন, 2 দিন, 10 দিন, 20 দিন নয়, কোন কোন তাফসীরে এসেছে টানা 30 দিন সাবিহুল্লাহ আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম ওই লোকটার জন্য এই গাছের নিচে বিকেল বেলা অপেক্ষা করেছেন। পড়ে সুবহানাল্লাহ। কারণ মুমিনের কথার দাম আছে না নাই? কথার দাম আছে না নাই? আমার জীবন যাবে কিন্তু আমার কথার নড়চড় হবে না। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যারা কথা দিয়ে কথা রাখে, কথার কোনো ব্যত্যয় করে না। কয়টা গেল? চারটা। চারটা কর্মসূচি গেল। 1 নাম্বার কি ছিল? দান করা। 2 নাম্বার নামাজ। 3 নাম্বার যাকাত। 4 নাম্বার কথা দিয়ে দিস ইজ ইসলাম। প্রিয় ভাই, এটাই ইসলাম। আপনি তাহাজ্জুদ পড়েন কিনা, কপালে দাগ ফলাইছেন কিনা, কি করছেন কিনা, এগুলো আপনার হিন্দু বন্ধু দেখবেন। আপনার হিন্দু বন্ধু দেখে কথা ঠিক আছে কিনা, কথা বলেন। এখানে আপনি কথা বলছেন একটা, করছেন আরেকটা, ওরা আপনার সম্মান করবে? ওরা আপনার ইসলামকে স্যালুট দিবে? ওরা আপনার শাহাদা পালন করবে, শাহাদা বাক্য পাঠ করবে? না, করবে না। কিন্তু কথা দিয়ে যদি কথা রাখেন, বলবে না মুসলমানরা কথা দিলে কখনো কথার ব্যত্যয় হয়। অনেক দামি জিনিস। তাহলে 4টা শেষ। সম্মানিত ভাইরা, সর্বশেষ কর্মসূচি ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করে। কি করে? সবাই বলেন কি করে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। পড়েন না আপনারা? পারেন না? পড়েন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। সবাই বলবেন একসাথে, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। এটা কিন্তু দোয়া হয়ে যেতেছে, ঠিক কি না? এটা একটা দোয়া না? এটা আল্লাহর কাছে আমাদের চাওয়া না? তো মুখ বুজে বসে আছেন, সবাই পড়েন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। সবাই পড়েন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম। আল্লাহু আকবার। আমরা ধৈর্য ধারণ করার জন্য শক্তি চাইবো একটা সত্তার কাছে, তিনি কে? বিশ্বনবী কে? আল্লাহ তাআলা বললেন ওয়াসবির সাবরান জামিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী হে,
আপনি ধৈর্য ধারণ করেন। ওরা আপনাকে অনেক কথা বলবে, ওরা অনেক কথা বলতো বিশ্বনবীকে, ওরা অনেকে বিশ্বনবীর কবি বলে গালি দিত, কি বলে? কেউ গণক বলে গালি দিত, কি বলে? কেউ বলতো কবি, কেউ বলতো গণক, কেউ বলতো জাদুকর। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন এরকম গালি যারা ইসলামপন্থী তাদের জন্য আছে না নাই? এখন গালি দেয় কাঠমোল্লা, আছে না নাই? এখন গালি দেয় মৌলবাদী, আছে না নাই? এখন গালি দেয় ব্যাকডেটেড, আছে না নাই? এখনো গালি দেয়। বিশ্বনবীকে গালি দিত, এখনো গালি দেয়। আল্লাহ তাআলা বললেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দেম, ডিনাই দেম হোয়াট দে আর সেইং। ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করতে হবে একজনের খুশির জন্য। তিনি কে?